فخذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا 70 ذراعا فاسلكوه তার হাতে বেড়ি লাগাও গলায় বেড়ি লাগাও তাকে 70 গাছ জিঞ্জির দিয়া বান্ধিয়া জাহান্নামের মধ্যে লটকাইয়া জ্বালাও ফেরেশতারা জাহান্নাম দিয়া লাইছে জাহান্নাম যখন ঢুকাইছে জাহান্নাম বুঝছেন তো ফেদের ভিতরে শুধু শান্তি না আগুন আর আগুন কোন না রে আগুনের ভিতরের মধ্যেও কক্ষ আসেনি কক্ষ ওই 1-2টা না আয়নাঘর আসেনি আয়নাঘর আছে 1-2টা আয়নাঘর না বহু জাতের আয়নাঘর আছে আয়নাঘরের ভিতরে বহুত বড় বড় ফিলার আছে ফিলার বুঝুনি আপনারা ফিলার বড় বড় কুডি আছে বড় বড় খাম্বা আছে খাম্বা খাম্বা বুঝুনি আপনারা বড় বড় ফিলার কারেন্টের কুডি আছে না এই জাতের কুডি রে খাম্বা এই জাতীয় খাম্বা আছে এই খাম্বা হইল আগুনের তৈরি আর যখন এই আগুনের ভিতরে বড় বড় খাম্বা এটা আল্লাহ একটা আয়াতে বলেছেন নারুল্লাহিল মুকাদ্দাহ মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা আমাদুন শব্দের অর্থ হইল কাম্বা আমাদুন অর্থ কিটা খাম্বা এই ফিলা কারেন্টের কুটি আছে না এই কুটিরে কোরআনের ভাষায় কয় আমাদুন ফি নারুল্লাহিল মুকাদ্দাহ মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা আল্লাহ তাকে জাহান্নামের আগুনের ফিলারে আর জিনজিলটাও থাকবে ফিলার ওই ফিলারের সাথে তাকে বাঁধিয়া দেওয়া হবে বান্দা অবস্থায় থাকবে এই মুহূর্তে তাকে আল্লাহ একটা শাস্তি প্রদান করবে এটা হলো শব্দইতে শুধু শাস্তিটা কি সবচাইতে নিম্নমানের শাস্তিটা হলো ওই ব্যক্তি জাহান্নামের ফিলারে বাঁধা যাওয়া মাত্রই তার পেটের মধ্যে এক জাতীয় কিদা লাগবে জন্মের করে সৃষ্টির করে আর এই জাতীয় কিদা লাগছে না কিদা বুঝুন আপনারা কিদা আমাদের হবিগঞ্জের ভাষায় বলে বুক লাগছে ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির আমাদের হাবিব নবীজিকে আল্লাহ ডাক দিলেন আল্লাহর হাবিব আমাদের নবীকে আল্লাহ ডাক দিলেন ও চাদরওয়ালা আপনি দাঁড়ান মানুষকে ভয় দেখান তাইলে আদেশ কইল দাঁড়ান মানুষকে ভয় দেখান তাইলে সর্বপ্রথম আদেশ তৈল মানুষকে ডর দেখাইন কিসের ডর কিসের ভয় 8 নং 9 নং আয়াতে আল্লাহ বলেন ফাইদা নকিরা ফিন্নাকুর কাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির আপনি তাদেরকে ভয় দেখান কঠিন দিনের ভয় আপনি তাদেরকে কঠিন দিনের ভয় দেখান কঠিন দিন বলতে কোন দিন কঠিন দিন বলতে কোন দিন এই দিনে কি রকম কঠিন হবে আজকে আমরা আলোচনা করতাম না আলোচনা করব কঠিন দিনের একটা অংশ নিয়ে হাসরের মাঠটাই হইল কঠিন এবং সেই দিনটাও কঠিন যালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আসির শব্দের অর্থই হইল কঠিন আসির শব্দের অর্থ কি কইলাম কঠিন আলাল কাফিরিনা গায়রু ইয়াসির যারা বেদিন নাফরমান এদের জন্য বিন্দু পরিমাণও কিন্তু সহজ করা হবে না কঠিন থেকে কঠিন করা হবে এই দিনটা হলো অত্যন্ত কঠিন আমরা এই কঠিন দিন নিয়ে একটা কঠিন দিনের একটা অংশের আলোচনা করব জাহান্নামের আলোচনা করতাম জান্নাতের আলোচনা করতাম জাহান্নামী প্রশ্ন হলো জাহান্নামের আলোচনা জাহান্নাম বুঝলাম আরেকটা প্রশ্ন বাকি থাকে প্রশ্নটা হলো হুজুর জাহান্নামের আলোচনা করলেন
আযাব আর গজবের আলোচনা করলেন, কিন্তু কারা এই জাহান্নামে যাবে এদের কথা তো কইলেন না। এটা কিন্তু আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হইল জাহান্নাম। কিন্তু কে জাহান্নামে যাইব, কারা জাহান্নামে যাইব, কোন কাম করলে, কোন অপরাধের, কোন অপরাধী, কোন জাতীয় অপরাধ, কোন জাতীয় শাস্তি। তাইলে অপরাধের আলোচনা করতে হবে, অপরাধীর আলোচনা করতে হবে, এরপরে তাদের শাস্তির আলোচনা করতে হবে। তাইলে অপরাধী কারা, কোন জাতীয় অপরাধ? সব জাতীয় অপরাধের একই প্রকারের শাস্তি নয়। অপরাধীও ভিন্ন, অপরাধও ভিন্ন, শাস্তিও ভিন্ন। ভিন্ন অপরাধ, ভিন্ন অপরাধী, ভিন্ন ভিন্ন শাস্তি। কোনটা আলোচনা করতাম হুজুর? ফেস লাগিয়া গেছে গিয়া। অপরাধের আলোচনা করতাম না অপরাধীর আলোচনা করতাম নাকি শাস্তির আলোচনা করতাম? ভাই বিষয় ভাইছি এখানে তিনটা। জাহান্নামের আলোচনা করতাম, বিষয় দাঁড়াইল তিনটা। একটা হলো অপরাধ, আর একটা হলো অপরাধী, আর একটা হলো অপরাধের শাস্তি। তাইলে অপরাধীর শাস্তি একটা হলো দোষ, আর একটা হলো দোষী, আর একটা হলো শাস্তি। একটা হইল আসামি, একটা হলো অপরাধ, আর একটা হলো জেল জরিমানা। জেল জরিমানা বুঝুননি আপনারা? জেলও দেয়, কারাদণ্ড দেয়। কারাদণ্ডও দুই প্রকার, একটা হলো সশ্রম কারাদণ্ড, আর একটা হলো বিনাশ্রম কারাদণ্ড, আর একটা হলো ডাইরেক্ট ফাঁসি। এটা একটা হইলো ডাইরেক্ট ফাঁসি। তাইলে চুরি করলে কি ডাইরেক্ট ফাঁসি দেলায়? না না না, চুরি করলে ডাইরেক্ট ফাঁসি না। চুরিও একটা অপরাধ, ডাকাতি একটা অপরাধ, জিনা একটা অপরাধ, সুদ একটা অপরাধ, ঘুষ একটা অপরাধ। তাইলে এক এক জাতের অপরাধ, এক এক জাতের শাস্তি। আর যদি হত্যা করে, মার্ডার করে, তাইলে ফাঁসি। কি ফাঁসি? তাইলে আল্লাহর যে রেল, ধরেন জাহান্নাম। আল্লাহ হলেন বিচারক। আল্লাহর কিছু আদেশ এবং নিষেধ যারা মানে, রানীর অপরাধ। যারা আল্লাহর আদেশ লঙ্ঘন করে, যারা আল্লাহর নিষেধ মানে না, আল্লাহর আদেশ করে না, আল্লাহর নিষেধ মানে না, এরা অপরাধী, এরা হইল আসামি। এরা কি? আসামি। তাহলে আসামি কারা? আল্লাহর একখান আয়াতে বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া। দুই জাতীয় অপরাধ, একটা হলো তগা, আরেকটা হলো ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনটাকে আখেরাতের তুলনায় অগ্রাধিকার দেয়। আখেরাতের কামটা করে পরে, দুনিয়ার কামটা করে আগে। এক নম্বর হলো পথ খারাপ তগা, সঠিক পথের পথিক নয়, ওই ব্যক্তি হলো বিপদগামী, ওই ব্যক্তি হলো তগা, ওই ব্যক্তি হলো পথ খারাপ। একটা কাম। দুই নম্বর ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জগৎটাকে আখেরাতের তুলনায়, দুনিয়ার জীবনটাকে আখেরাতের জীবনের তুলনায় অগ্রাধিকার দেয়। দুনিয়ার কাম আগে, পরকালের কাম পরে। দুনিয়ার কাম অগ্রাধিকার, পরকালের কাম হলো পরে। দুনিয়ার কাম হলো ঠিকঠাক, আখেরাতের কাম করে টুকটাক। এরাই হইল ফাইন্নাল জাহিমা জাহিমা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা হবে পরকালে আল্লাহর তৈরি জাহান্নাম। তাইলে দুইটা অপরাধ। একটা অপরাধ হলো তগা, আর একটা অপরাধ করছে কি, আর একটা হলো দুনিয়ার জীবনটাকে
দুনিয়ার জিন্দিগিটাকে আখিরাতের জিন্দিগির তুলনায় অগ্রাধিকার দিছে। দুনিয়ার কাম আগে, পরকালের কাম পরে। দুনিয়ার কাম আগে, আখিরাতের কাম পরে। এই অপরাধী আমরা সবাই, এই জাতের অপরাধী আমরা সবাই। নামাজ হইল পরে, দোকান হইল আগে। নামাজ হইল পরে, দুনিয়ার কাম হইল, ক্ষেতের কাম আগে, আমার কাম আগে, ঘরের কাম আগে, বাড়ির কাম আগে, নিজের কাম আগে। আজান পড়ছে যাই মনে, সময় আছে ফরমুনে, নিজের কাম আগে, আখিরাতের কাম পরে। এটাই আল্লাহ বলেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার কাম করে ঠিকঠাক, আখিরাতের কাম করে টুকটাক। উচিত ছিল দুনিয়ার কাম কইল টুকটাক, আখিরাত করতো ঠিকঠাক। কিন্তু তার দুনিয়া ঠিক আছে, আখিরাত কইল টুকটাক। দুনিয়া কইল সারা সপ্তাহ, আখিরাতের কাম করলো মাত্র শুক্রবারে একদম, শুক্রবারে। সপ্তাহে একদিন। কয়দিন? সপ্তাহে কয়দিন? একদিন। তাইলে সপ্তাহে মসজিদও জায়গা নাই শুক্রবারে। আর 5 ওয়াক্তের নামাজও 2-4 জন বুড়া মুসল্লি ছাড়া আর ক্যামেরা দিয়েও কুজ্জা পাওয়া যায় না মুসল্লি। আর শুক্রবারে আমরাও জায়গা পাই না, বারেন্দা তো জায়গা পাই না। তাইলে দুনিয়ার কাম কইল পুরাপুরি, আখিরাতের কাম করলো থুরাথুরি। আখিরাতের হইল টুকটাক। রোজা আচ্ছা রাখা লাইছি 2টা, রাখা লাইছি 3টা, আচ্ছা আগে ঘিসে বান্ধা লাইছি, আচ্ছা নামাজ ভরবুনে, আচ্ছা রোজা রাখবুনে, আচ্ছা নামাজ ভরবুনে। এই হইল মাঝে মাঝে পরে, মাঝে মাঝে পরে, সদা সর্বদা সারে, মাঝে মাঝে পরে, সদা সর্বদা সারে, মাঝে মাঝে পরে। তাইলে এই জাতীয় মানুষ আমরা সমাজও খুব কম না বেশি? কই না কেন, কম না বেশি? তাইলে তুমি যে এই জাতীয় কাম করতেছ, তোমার জন্য কিন্তু শাস্তি আছে। তাইলে এরা হলো জাহান্নামী। এরা কি? অপরাধী। এরা হলো আসামি। এরা আসামি। আসামি কয় অপরাধে? 2 অপরাধে। 1 নম্বর অপরাধ হলো তগা, বিপদগামী, সঠিক পথে নয়, রাস্তা হারাইছে। 2 নম্বর হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জগৎটাকে আখিরাতের জগতের তুলনায়, আখিরাতের তুলনায় অগ্রাধিকার দেয়। আল্লাহ বলেন এই সমস্ত আসামিদের ঠিকানা হলো পরকালে আমি আল্লাহর তৈরি জাহান্নাম। এদের ঠিকানা পাইলাম কি? ফাইন্নাল জাহিমা, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা পাইলাম জাহান্নাম। এখন আমরা অপরাধী খাইছি। এখন কোন জাতীয় অপরাধ? একটা হলো দুনিয়ার কামটা আগে করছে, আখিরাতের কামটা পরে করছে। অপরাধ বুঝছেন নি? অপরাধ হইল ক্ষেতের কাম আগে, জমিনের কাম আগে, দোকানের কাম আগে, বাড়ির কাম আগে, গাড়ির কাম আগে, বউর কাম আগে, ফুলার কাম আগে, ফুরির কাম আগে, নিজের কাম আগে, দুনিয়ার কাম আগে। আর সময় যদি ভাই তাইলে একসাথে 5 ওয়াক্ত হয়ে গেলেই মনে কেটা হই। সময় যদি ভাই তাইলে খাজা আদায় করে লিবনে। খাজা করলো কেন? নিজের কাজের কারণে। নিজের কাজ আগে, পরকালের কাজ কাজা। কেটা কই না মারা? এমন মানুষ আমরা সমাজ নাই না? বড়া বড়া। তাইলে তুমি যে এই জাতীয় অপরাধ করছো, এখন তোমার শাস্তিটা কি? এই জাতীয় অপরাধ করলে, এই জাতীয় যদি অন্যায় করো, তাইলে এই জাতীয় অন্যায়কারীর জন্য কি শাস্তি আমরা আলোচনা করব একটু পরে। অপরাধ বুঝছেন নি? অপরাধ হইল 2টা। একটা হলো তগা, ফাআম্মা মান তগা। 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এই 2 জাতীয় অপরাধ যারা করবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু এই জাহান্নামীদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কিভাবে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হবে? আমাদের বাংলাদেশের নিয়ম হলো, আসামি যখন আদালতে হাজিরা দেয় না, দীর্ঘদিন আসামি যখন আদালতে হাজিরা দেয় না, একদিকে আদালত অমান্য করছে, আদালত অমান্য করার কারণে
আদালত তাকে ওয়ারেন্ট দিছে, ওয়ারেন্টের আসামিকে ধরার জন্যে বাড়িতে আয় পুলিশ, খেতে যায় পুলিশ, কর্মস্থলে যায় পুলিশ, তোমারে খায় না ফলাইয়া ফলাইয়া থাকো, বাগ্যা বাগ্যা থাকো। তখন আসামি হঠাৎ একদিন পুলিশে ধরছে, ধরার পরে হাত করায়া তো লাগাইছে ওই, হ্যান্ডকাফ তো লাগাইছে ওই, কিন্তু যাওয়ার সময় কিন্তু মাঝে মধ্যে ফিডের মধ্যে ঠ্যাঙ্গের মধ্যে মাঝে মধ্যে উত্তম মধ্যম কিছু দেয়, হয়তো বন্দুকের নাল দিয়া 2-4টা গুঁথা দেয়, না হইলে তার বুট দিয়া 2-4টা মুড়া হইল দেয়নি না, দেয় না। এই যে 2-4টা মুড়া দিছে আর বন্দুকের নাল দিয়া গুঁথা দিছে, আসলে ইডি কিন্তু আসলে আদালতের বিচার না, আদালতের বিচার নেই। ইহানো আদালত যায় না, দিকে যাওয়ার সময় দিছে। এটি হইল বোনাস। এটা কি নাস? এটি বোনাস। এটি ভাও এখনো বিচার শুরুই হইছে না, যাস না কেরে, এখনো বিচার শুরু হইছে না, যাস না কেরে, তোরে নিতাম পারতাছি না কেরে, তুই হনো যাইতে আজিরা দিস্তস না দীক্ষা। যাওয়ার সময় ভুলিছে হ্যান্ডকাফ তো লাগাইছেই, এরপরও বন্দুকের নাল দেয় 2-4টা ফার হইল দেয়, আর তারে বুট দিয়া মুড়া 2-4টা দিয়া লইয়া যায়। এই যে দিল আর হে যে খাইলো, এটা কি মনে করেন আদালতের বিচার নাকি ভাও? এটি ভাও, বোনাস বোনাস। এখন আল্লাহর দরবারের আসামি যারা, এরা আদালত যাওয়ার আগেই কিছু বোনাস চাইব। এই বোনাসের কথাটা কইয়া লাই, কিছু বোনাস কইতাম নি, বোনাসটা কি? আল্লাহ বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষ হলো না ফরমান, আমি আল্লাহ না ফরমানদেরকে আদালতে হাজির করাবো। কিভাবে হাজির করব? আমি আল্লাহ একদল পুলিশের বাহিনী পাঠাইয়া, পুলিশের হাতে থাকবে জাহান্নামের লোহার ডান্ডা, জাহান্নামের লোহার ডান্ডা দিয়া তাদেরকে ডান্ডাইতে, তাদেরকে ফিডাইতে, তাদেরকে বাইরাইতে, তাদেরকে ফিডাইতে, তাদেরকে জাহান্নামের দিকে টানা হেসরা করিয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। এখনো জাহান্নামও গেছে না, এই জাতীয় অপরাধী তাদেরকে জাহান্নামে আদালতে হাজিরা করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে কিভাবে? তাদেরকে হাসরের মাঠ থেকে চিনবে কেমন করে? ইদিরে তো ভালা মানুষের হেরো আছে, নবী রসুল আছে, ওলিয়া উলিয়া আছে, গোস কুতুব আছে, আলিম উলামার আছে, হাফেজ আছে, কারি আছে, হুজুর আছে, হাসি আছে, সব আল্লাহওয়ালা আছে। এর ফাঁকের মধ্যে এই বাটপারে ফেরেশতারা চিনবো কিভাবে? লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এই মানুষের হেরে, মানুষের ফাঁকে ফেরেশতা পুলিশে আসামি চিনবো কিভাবে? যদি ভিসি দিতে কেদাগি ফিরিস্তারা তো তারা চিনত না, হে নিবেচ্ছা জায়গা না, বাসার বাউ নাই, চিনবো কিভাবে? আল্লাহর একখান আয়াতে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। পাপিষ্ঠদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ তাদের কপালের মধ্যে একটা চিহ্ন দিবেন। এই চিহ্নরা একমাত্র আল্লাহর পুলিশরাই জানে।
অনেক জাতীয় সিগন্যাল, অনেক জাতীয় আইন, অনেক জাতীয় বিভিন্ন প্রকারের আইন আমাদের বাংলাদেশের পুলিশে জানে, কিন্তু এই আল্লাহর পুলিশেরা তাদেরকে চিনার জন্যে আল্লাহ লক্ষণ জানাইয়া দিবেন। জানা আসামি তাদের কপালের দিকে তাকাইলেই বুঝতে পারবেন ওই লোকটা হইল আসামি। ইউরাকুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা তার কপালের দিকে তাকায়া কিন্তু অপরাধী চিহ্নিত করবে, তখন ওই ফেরেশতারা তাদেরকে গ্রেফতার করিব। গ্রেফতার করতে যাইয়া আমাদের বাংলাদেশের নিয়ম হলো হাত করায়া লাগায়, তাকে বলে হ্যান্ডকাফ। হ্যান্ড বলতে হাত, কাফ বলতে বেরি, হ্যান্ড বলতে হাত, হাতের মধ্যে বেরি লাগায়। কিন্তু আল্লাহর পুলিশেরা আসামি হাসরের মাঠে ধরতে দেয়া তাদের হ্যানের মধ্যে বেরি লাগাইবে না, হাতের মধ্যে হাত করা লাগাইবে না, তাদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইবে না, কিন্তু তাদের হ্যান্ডকাফটা লাগাইবে তাদের গলায়। এবং তাদেরকে হ্যান্ডকাফ লাগানোর জন্য ধরবে কোথায় জানেননি? ধরব হলো সামনের চুল, ধরব হলো তাদের দুই ঠেঙ্গ, ধরব তাদের দুই ফাও, ধরব তাদের দুই ঠেঙ্গ, তাদের ফাও আর ঠেঙ্গ কিবা তো তাদের মাথা, তাদের সামনের চুল, আর বেরি লাগাইব হলো তাদের গলায়। দুনিয়ার আসামি ধরার জন্যে হাতে লাগায় করি, কিন্তু আল্লাহর পুলিশেরা আসামি ধরার জন্যে গলায় লাগাইব বেরি। কোথায় লাগাইব? গলায়। গলায় লাগাইব বেরি। এরপরে ধরব তারে কোথায়? সামনের চুল আর ধরব দুই ঠেঙ্গ। সামনের চুল বোঝেননি আপনারা? কোরআনের ভাষায় হলো নাওয়াসি, কিবা তো নাসিয়াতুন। নাওয়াসি, নাসিয়াতুনের বহু বচন। নাসিয়াতুন এক বচন, বহু বচন নাওয়াসি। নাওয়াসি এর অর্থ হলো সামনের চুল, সামনের মুডি ধরব। সামনের মুডি বুঝেননি আপনারা? কেমনে দে বুঝাই? আপনারা কি মনে করেন ইসলাম ধর্মে কোনো চুল কাটা, চুল রাখার কোনো নিয়ম নাই? আছে। তুমি জানো না? তুমি রোনালদো তোমার দুলাভাইয়ের কাছ থেকে আমদানি করছ। কিবা তো ভাই আর্জেন্টিনার তারকা লিওন মেসি তোমার খালাতো ভাইয়ের কাছ থেকে আমদানি করছ। আর আপনার ব্রাজিলের একজন তারকা নাম হলো নেইমার, হয়তো তোমার চাচাতো ভাই, তার কাছ থেকে আমদানি করছ। কিন্তু আমরা মুসলমান জাতি, আমাদের চুল রাখা, চুল কাটা নিয়ম আছে। নবীজি আমাদেরকে নিয়ম বলে গেছেন, যদি তোমরা রাখো তাইলে হুজুরের কাছ থেকে জানো রাখার তরিকা হলো তিনটা। চুল যদি রাখো, রাখলে রাখবাই তিন প্রকার। তিন প্রকারের যে কোনো এক নিয়মে রাখলেই চলবে। একটার নাম জুম্মা, আর একটার নাম লিম্মা, আর একটার নাম ওয়াফরা। ইডি এরারে সেই গাইতাম কেমনে সামাইলে তিরমিজি। আজগো আপাতত রাখা দিলাম। দাওরা হাদিস মাদ্রাসা আছে। আমার এক ক্লাসমেট আপনাদের এলাকার নাসিরউদ্দিন সাহেব, উনি আমার ক্লাসমেট। এই সুবাতেই আপনার পর্যন্ত আসা। কিন্তু উনার কাছ থেকে শিক্ষা লাইন জুম্মা কারে কয়, লিম্মা কারে কয়, ওয়াফরা কারে কয়। যদি তোমরা রাখো না তাইলে সুরত হইল দুইটা। যদি রাখো, রাখলে সুরত তিনটা। যদি তোমরা রাখো না, না রাখলে সুরত কয়টা? দুইটা। না রাখলে কয়টা? দুইটা। রাখলে কয়টা? তিনটা। রোনালদোর কাছ থেকে আনন্দ লাগছে, আমেরিকার থেকে আমদানি করন লাগছে, লিওন মেসির কাছ থেকে, এমবাপ্পের কাছ থেকে, তোমার দুলাভাই লাগে। এরা যেমনে চুল ফালায় এমনি হেও চুল ফালায়। হিডায় যেই জাতের গেঞ্জি কিনছে, হিডায় ওই জাতের গেঞ্জি কিনছে, বোঝা যায় তার দুলাভাই। হের গায়ে 10 নম্বর সংখ্যা, এর গাও 10 নম্বর সংখ্যা। বাংলাদেশেরটা আচ্ছা করছেন, হিডার সাথে হিডার কি সম্পর্ক? তোর শরীর 10 নম্বর যাত্রী কেনে, এই তোর গায়ের মধ্যে 10 নম্বর গেঞ্জি কেনে, ঘটনা কি? হ্যাঁ তোর কিতা লাগে? তোর তুই মাথার টুকি দিতে পারস না? তোর গায়ে ভাঞ্জাবি দিতে পারস না? তোর মডেল হইল নবী, তোর মডেল সাহাবা একরাম, তোর মডেল হুজুর, তোর মডেল হইল উলামা একরাম।
এরা যেই গেঞ্জি দেয় তুই কিনতারস না, এরা যেই পাঞ্জাবি দেয় তুই কিনতারস না, এরা মাথার ফাগড়ি দেয় তুই দিতারস না, এরা মাথার টুপি দেয় তুই দিতারস না, এরারে বাদ দিয়া রোনালদোর কাছ থেকে আমদানি করেছ, ইহুদি খ্রিস্টানের কাছ থেকে আমদানি করেছ, তুমি অপরাধী। তোমারে নেওয়া হইব কেমনে নিব? তোমার সামনের চুল ধরবো, সামনের চুল দিয়ে কেমনে নাসিয়াতুনের বহু বছর নাওয়াছি ফিরিস্তায় ধরবো। ফায়ুখাযু বিন-নাবাহ ফায়ুখাযু বিন-নাবাসি ওয়াল আকদাম, ফেরেশতায় ধরবো নাওয়াসি, নাসিয়াতুনে ধরবো। নাসিয়াতুন বলতে সামনের চুল, সামনের চুল বুঝুননি, এই দিকেও একেবারে চামড়ার সাথে, এই দিকেও একেবারে চামড়ার সাথে, ফাঁসায় দিয়েও চামড়ার সাথে একেবারে মিশায়া, আর এখানেও রাখছে কিছু চুল। ইধারে একটা দেশও, আমরা বাংলাদেশেও এই জাতীয় একটা শার্ট, এই শার্টের নাম আছে, শার্টটার নাম কইল স্কয়ার। কি কয়া? স্কয়ার। স্কয়ার হইল সামনে কিছু চুল রাখা দিছে, ডাইনে বামে ফালাই দিছে, পিছনেও ফালাই দিছে, আর সামনে কিছু বারেন্দাত রাখা দিছে, এটা হইল স্কয়ার। তাইলে ফিরিস্তায় ধরবো স্কয়ার, এই কারণে হে সুবিধা করে দিলাইছে দুনিয়া তাকতেও। কেটা কইলাম না, হাসরের মাঠও ফিরিস্তায় ধরতো, ধরার সুরত দুনিয়াতে কি করিয়া দিলাইছে। এই কারণে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে কই, মাথা কামাইলাও আনাইলে সামনে পিছে ওমান রেখালাও, যাতে ফিরিস্তায় আর ধরতেই পারে না। আর হে দরবার বাউ করিয়া দিলাইছে দুনিয়াতে কই। তাইলে বুঝছস নি, চুল দে সার দিতাছস, চুল ফালানি এবং সার দেওয়ারও আমাদের শরীয়ত নিয়ম আছে না? আছে না? আছে। রাখস যদি 3 প্রকার, না রাখস্তে 2 প্রকার। না রাখস্তে 2 প্রকারের এক প্রকার, একটার নাম হলক আর একটার নাম কসর। একটার নাম হলক মানে কামাইলাও, আর একটার কসর মানে খাইটালাও। কসর মানে কি? খাইটালাও। মুহাল্লিকিনা রুউসাকুম মুরুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। মুকাসসিরিন মুহাল্লিকিন, মুহাল্লিকিন মানে হলো আপনার মতো, আর মুকাসসিরিন বলতে আমার মতো। বুঝছেন নি হুজুর? বুঝছেন নি? মুহাল্লিকিন মানে হুজুরের মতো, আর মুকাসসিরিন মানে আমার মতো। বুঝছেন নি? এটা হইল মুকাসসির আর মুহাল্লিক। তাইলে রাখো যদি 3 প্রকার, না রাখতে 2 প্রকার। একটা হলো হুজুরের মতো, একটা হইল আমার মতো। কিন্তু তুই হুজুরের মতো রাখছস না, আমার মতো রাখছস না। রাখছস কার মতো? ডিমারিয়ার মতো। রাখছস কার মতো? মেসির মতো। রাখছস কার মতো? এমবাপ্পের মতো। রাখছস কার মতো? ডোনাল্ড ট্রাম্পের মতো। রাখছস কার মতো? বেঈমান কাফিরের মতো। সুতরাং তোকে ফিরিস্তা দেখা মাত্রই চিন্না লাইব, এত হুজুরের দলের নয়, এত আলেমের দলের নয়, এত মুসলমানের দলের নয়, এত উলামায়ে কেরামের দলের নয়, এত ইমানদারের দলের নয়, এত মেসির দলের, এত ডিমারিয়ার দলের, এত ব্রাজিলের দলের, এত অমুকের দলের, এত অমুকের দলের। ফেরেশতারা দেখা মাত্রই তোরে চিন্না লাইব, চিনা মাত্রই ধরব কোথায়? ফায়ুখাযু বিন-নাবাসি নাবাসি ওয়াল আকদাম। তোরে ধরার সময় ধরব ওই সামনের চুলের মুড়ির ধরব, আর 2 পাও ধরব। তাইলে আসামিরে ধরব সামনের চুল আর 2 ঠেঙ্গ। এখন দইরা লইয়া যাইব কই? লইয়া যাইব এখন আদালতের দিকেই, লইয়া যাইব জাহান্নামের দিকে। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াসিকুল্লাযী সাকা ওয়াসিকুন, এর মানে হলো হাকানা। হাকানু কামানা খায় দমখানু, দমখানু কামানা খায় ধমক দেওয়া, খুদানু ধমখানু। তোমাকে ধমক দিব, তোমাকে হাঁকাইয়া নিব। কিভাবে হাঁকাইব? একটা হইল সামন দিকে হাঁকানো, আরেকটা হলো পিছন দিক থেকে হাঁকানো। তোমাদেরকে পিছন দিক থেকে হাঁকাইয়া নিবে। আরেক জাতের হাঁকানো আছে, সামন দিকে থাকবে, তুমি থাকবে পিছন দিকে। আরেকটা হলো তুমি থাকবে পিছন দিকে, আর ফেরেশতা নামক পুলিশরা থাকবো পিছন দিকে, তুমি থাকবে সামন দিকে। তুমি সামন দিকে থাকবে। ওই জাতীয় অপরাধী এদেরকে ফেরেশতারা থাকে সামনে রাইখা, ওরা থাকবে পিছনে, যাতে ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। যেমন ভাবে গরু রাখালি করতে যাইয়া যখন বাড়ি থেকে আউরে নিয়ে যায়, কি
দিবা তো আওয়ার থেকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু গরু তাকে সামনে, গরু রাখাল তাকে পিছনে। গরু তো বুঝে না নিজের ক্ষেত কোনটা, মালিকের ক্ষেত কোনটা, আরেক বেড়ার ক্ষেত কোনটা, আরেক বেড়ার ফসল কোনটা, এটা তো গরু জানে না। গরু রাখাল তো জানে আরেক বেড়ার ক্ষেত মুখ দেওয়ার সম্ভাবনা আছে। তখন ওই কিন্তু গরু রাখাল গরুটারে একটা ধমক মেরা কয়, সোজা যা, কয়নি না, কয় না, তাইলে এই কয়, এটা একটা দমক দেয়। ওই জাতীয় ফেরেশতারা দমক দিয়া বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ বলেন ওই দিন আল্লাহর পুলিশেরা এদেরকে নিয়ে যাবে অপমানের সহিত, লাঞ্ছিত, অপমান্যা, বেইজ্জত কইরা, লাঞ্ছিত কইরা, অপমান কইরা। তার কোনো শুভেচ্ছা নাই, তার কোনো আগমন নাই, তার জন্য স্বাগতম নাই, আগমনও নাই, আগতম নাই, স্বাগতম নাই, লাল গোলাপ নাই, ফিতে গোলাপ নাই, কোনো জাতের শুভেচ্ছা নাই। সুরের মতো, ডাকাইতের মতো, বাটফারের মতো গরু রাখাল যেইভাবে গরুকে হাঁকাইয়া হাঁকাইয়া ধমকাইয়া বাড়ির দিকে নিয়ে যায়, ওই জাতীয় আসামিরে, ওই জাতীয় অপরাধীদেরকে হাঁকাইয়া আল্লাহর পুলিশেরা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইব, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। এখন আসুন আমরা জাহান্নামরে একটু জানাই, জাহান্নাম কে, জাহান্নাম কি, জাহান্নামটা একটু সিগনালাই, এর ঘরে তারে আমরা জাহান্নামের ভিতরে ঢুকাইলাম। এখনো ঢুকাইতে পারছি না, মনে হয় ঢুকাইতাম পারবো কিনা আল্লাহই জানে। আপনারা একটু আগ্রহ, ভাইদেরকে আমরা বসার সুযোগ করে দিই। আমরা সময় বেশি দিতে পারতাম না ভাই, আমার আরেকটা প্রোগ্রাম আছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে নিয়ে যাবে একজন নয়, দুইজন নয়। আল্লাহ বলেন জুমারা, জুমারা শব্দের অর্থ হলো জামাআতান বিজামাআতিন, সূরার নাম হলো সূরায়ে জুমার। এর অর্থই হলো জমার সূরা, একত্রিত কইরা, জমাত কইরা, জমাতবন্দি কইরা এদেরকে নিয়ে যাওয়া হবে জামাআতান বিজামাআতিন, জাহান্নামের দিকে দলে দলে তাদেরকে নিয়ে যাইব। এক দল না ভিন্ন ভিন্ন দল আছে, ভিন্ন ভিন্ন দল আছে, দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন জাহান্নামটা আমরা একটু জানি। জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করার পরে জাহান্নামকে আল্লাহ ক্ষেতের ভিতরে, জাহান্নামের ক্ষেতের ভিতরে আল্লাহ আগুনের ব্যবস্থা রাখছেন। বিভিন্ন ধরনের কক্ষ আছে, বিভিন্ন ধরনের কামরা আছে, বিভিন্ন ধরনের গণ আছে, বিভিন্ন ধরনের কুড়া আছে, বিভিন্ন ধরনের আপনার টর্সাল সেল আছে, বিভিন্ন ধরনের আয়নাগর আছে, বিভিন্ন ধরনের। অহন তো বুঝবো কি গর, এই যে এই এখন বাংলাদেশে একটা শব্দ হয়েছে, এখন কেমনে বুঝাইতাম। বিভিন্ন ধরনের কি আছে, আয়নাগর আছে। জাহান্নামের পেটের ভিতরে বিভিন্ন ধরনের আয়নাগর আছে। সব আসামিরে কিন্তু সব জাতের এক জাতের শাস্তি দেয় না, বিভিন্ন ধরনের আয়নাগর আছে, বিভিন্ন ধরনের শাস্তি আছে এদের পেটের ভিতরে। তাহলে জাহান্নাম বানানোর পরে জাহান্নামের পেটের ভিতরে আল্লাহ শাস্তির ব্যবস্থা রাখছে। এখন শাস্তি কি, এক জাতীয় আগুন আছে, আগুন দিয়ে আল্লাহ জ্বালাইছে, 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। এরপরে আগুনের রং ধরছে লাল, লাল বর্ণের আগুন দিয়ে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালানির পরে আগুনের রং ধরছে সাদা,
সাদা বর্ণের আগুন খেললা আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, জ্বালানির পরে আগুনের রং হইছে কালা। এই কথাটা আল্লাহ নবী যে কালকে দিয়েছেন ফরমান উকিদু আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত ثم أوقد عليها ألف سنة حتى ابيضت ثم أوقد عليها ألف سنة حتى اسودت وهي سوداء مظلمة وهي سوداء مظلمة জাহান্নামের আগুন রঙের দিক থেকে হলো আমাবস্যা রাত্রের মতো অন্ধ, আল কাতরার মতো কালো, এমন কালো যা ভাষায় বর্ণনা করা যাবে না। ওয়াহিয়া সাউদাউন মুজলিমাতুন, সাউদাউন শব্দের অর্থ হলো কালো, আবার মুজলিমাতুন শব্দের অর্থ হলো অন্ধকার। এমন কালো, এমন কালো যেই কালোটা অন্ধকার, অন্ধকার এমন কালো আবার হলো অন্ধকারের মতো কালা। কিসের মতো কালা? অন্ধকারের মতো কালা। অন্ধকার বুঝুন আপনারা আইন দেয়, বুঝুন আইন দেয়। প্রায় সময় আমার কাছে মশা আছে, আমারে মশা কামড়ায় বেশি। কেন লাগে মশা কামড়ায়? আমি এটার তফসির হইতে নিতে বিষয়টা একদিন আমি ব্যাখ্যা বুঝলাম। ও আমারে মশা কেন লাগে বেশি কামড়ায়? কারণ আসলে তো মশা এখানে লুকাইতো, কালা তো আইয়া হয় না কাওন, এর লাগে কায় নাইলে কিন্তু আসলে আমারে আইসে বুহনে লুকাইতো, লুকাইতো আইছে অন্ধকার তুই লুকায়, আমি অন্ধকার না, বুঝলি? এই জাতীয় অন্ধকার, কি অন্ধকার যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই অন্ধকার পেটের ভিতরে দীর্ঘদিন যাবত এই জাহান্নামের পেটের ভিতরে আগুনকে এই অবস্থায় রাইখা আল্লাহ তাকে রাইখা দিলেন। কিন্তু অনেক বছর পর জাহান্নাম একদিন চিল্লাইয়া কাঁদতেছে। জাহান্নাম চিল্লাইয়া কাঁদে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কে জাহান্নাম? বানাইলাম ভালো কথা, আরামসে থাকতে, তুই শান্তিতে থাকতে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদস কে লাগা? জাহান্নাম কয়, আল্লাহ গো আমি চিল্লাইয়া কাঁদি কেন জানেননি? আল্লাহ তো জানেই, এরপরও তার কাছ থেকে জানতে চায়, বল তুই খেল লাগিয়া চিল্লাইয়া কাঁদস, বল তুই চিল্লা চিল্লি করস কেরে? তখন জাহান্নাম কয়, আল্লাহ আমার পেটের ভিতরে এই পরিমাণ ব্যথা শুরু হইল, ব্যথার জ্বালায় আমি জাহান্নাম সহ্য করতে পারতেছি না। আল্লাহ আমার পেটের ভিতরে এই জাতীয় ব্যথা, এই ব্যথার জ্বালা সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি আমারে পেটের ব্যথার চিকিৎসা করো। আল্লাহ কোন জাহান্নাম একটু দাঁড়ান, আমি চিকিৎসার বাউ কইরা দেই, আমি পেটের ব্যথা দূর করি, আমার কাছে ঔষধ আছে। ঔষধটা হইল, তোরে আমি অনুমতি দিলাম, তুই 2টা শ্বাসের অনুমতি আমি দিলাম, দুইটা শ্বাসের ব্যবস্থা কর। একটা শ্বাস তুই ছাড়, একটা শ্বাস তুই টানবে। এটাই হইল মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। মুয়াত্তা ইমাম মালিকে আছে ইয়ানফুসু নাফাসাইন। আল্লাহ জাহান্নামকে অনুমতি দিলেন 2টা নাফাস, নাফসের নাফাসাইন বলতে শ্বাস। শ্বাস বুঝুন নি আপনারা? শ্বাস, শ্বাস ফালানি আর শ্বাস টানা, নিঃশ্বাস বুঝুন তো আপনারা? একটা কইল ফালানি আর একটা কইল টানন। আমরা তো শ্বাস ফালাইও টানিও। আমরা যখন শ্বাস ফালাই তো এক জাতীয় দূষিত বাতাস ভিতরটা কি বাইরে হয়, এটা বিজ্ঞানের মতে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড নামক কিছু দূষিত বাতাস আছে, এই বাতাসগুলি বের করতে হবে, তরুতাজা বাতাসগুলি ভিতরে ঢুকাইতে হবে, তখন মানুষ জীবন রক্ষা পাবে। কার্বন ডাই অক্সাইড নামক দূষিত বাতাস যদি ভিতর থেকে বের করে না, তখন মানুষের ফুসফুসিতে আপনার ও রোগ দেখা দিবে, তখন মানুষের ক্যান্সার হবে, যক্ষ্মা হবে, লোকটা আর বাঁচবে না, মারা যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড নামক দূষিত বাতাস ভিতর থেকে বের করতে হবে। আল্লাহ জাহান্নামকে বললেন, জাহান্নাম তোমার পেটের ভিতরে কার্বন ডাই অক্সাইড নামক কিছু দূষিত বাতাস জমা হয়েছে, তাকে আমরা গ্যাস কই। গ্যাস, পেটের ভিতরে গ্যাস জমছে, তাইলে গ্যাসের বড়ি? না না না, গ্যাসের বড়ি কেমন লাগতো না। আমি আল্লাহ তোমাকে বললাম, তুমি 2টা শ্বাস অনুমতি দিলাম। আল্লাহ 2টা শ্বাসের অনুমতি দিল। জাহান্নাম একটা ফালায় আর একটা টানে।
যখন দুনিয়ার জগতে শ্বাস নিক্ষেপ করে সময় লাগে দীর্ঘ 6 মাস, আরো যখন শ্বাস আবার টানা শুরু করে সময় লাগে আরো 6 মাস। একটা টানলেই একটা ছাড়লেই একটানা 6 মাস লাগে, আরেকটা যখন টান দেয় একটানা আরো 6 মাস লাগে। যখন দুনিয়ার জগতে শ্বাস নিক্ষেপ করে রে, তখন ওই পৃথিবীতে হায় হায় ওখন কোন ডইল চলেনি এখনটা। আচ্ছা একটু বাড়াই দাও। তাইলে যখন দুনিয়ার জগতে জাহান্নাম শ্বাস নিক্ষেপ করে তখন ওই পৃথিবীতে গরমের আবিষ্কার হয়, তখন ওই পৃথিবীতে গরম শুরু হয়। যখন শ্বাস টানা শুরু করে তখন ওই পৃথিবীতে ঠান্ডা শুরু হয়। ওহন বুচ্চন নিয়ে এই হাদিস দ্বারা ঠান্ডা গরম দুনিয়াতে কেন হয়, আমরা ঠান্ডা গরম কেন হয়, ঠান্ডা গরম কবে হয়, ঠান্ডা গরম কোন কারণে হয়। ও পৃথিবীর বৈজ্ঞানিকের দল, স্কুলের ভার্সিটিতে কলেজে পড়নেওয়ালা ছাত্ররা বিজ্ঞান করতে পারো, ভার্সিটিতে পড়তে পারো, বৈজ্ঞানিক হতে পারো, বড় বড় ডিগ্রি হাসিল করতে পারো, কিন্তু তুমি এই কথা কশ্চিম কানেও বলতে পারবে না যদি তোমারে জিজ্ঞাসা করা হয় বলো তো দেখি ঠান্ডা কেন আবিষ্কার হইল, গরম কেন আবিষ্কার হইল, কিভাবে আবিষ্কার হইল, কবে থেকে আবিষ্কার হইল। এই জাতীয় প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্তও দিতে পারবে না। যদি তোমরা জানতে চাও তাহলে মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করো, মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করো, তাইলে গরম ঠান্ডা জানতে পারবে। গরম কেন হয়, জাহান্নামের শ্বাসের কারণে। ঠান্ডা কেন হয়, জাহান্নামে টানার কারণে। শ্বাস টানে তখন ওই ঠান্ডা শুরু হয়, টানার গতি যত বেশি হইব তত গরম বেশি হইব, এবং আপনার শ্বাস ফালানির গতি যত বেশি হইব গরমের তাপমাত্রা তত বেশি হইব। মাপতে পারো, গরম মাফে এটা কোন 41 সেলসিয়াস ডিগ্রি, 42 সেলসিয়াস, বাপরে বাপরে বাপ ডিগ্রি মাপ ফেলাইছে, কিন্তু কোন কারণে আসলো কারণ জানে না। কারণ কি জানস, কারণ আছে, কারণের দিকে আমি এখন আর যাইতে পারতাছি না। তাইলে আমরা এই হাদিসের মাধ্যমে বুঝলাম জাহান্নামের পেটের ভিতরে কার্বন ডাই অক্সাইড দূষিত বাতাস পালানোর জন্যে, তরুতাজা বাতাস ঢুকানোর জন্যে আল্লাহ জাহান্নামকে অনুমতি দিছে। কি দিছে? অনুমতি দিছে। তাইলে জাহান্নাম যখন শ্বাস ফালায় পেটের ব্যথা দূর হয়, আবার যখন শ্বাস টানে পেটটা ঠান্ডা গায়, আরামই লাগে। জাহান্নাম হাসরের মাঠে আসতে চাইবে না। একদিকে সারা দুনিয়ার সব মানুষ হাসরের মাঠে, ওইদিকে আল্লাহ জাহান্নামকে আদেশ দিবে, ওরে জাহান্নাম আমি আল্লাহ তোর সাথে ওয়াদা দিছিলাম, আমি আল্লাহ তোর সাথে কথা দিয়েছিলাম, আমি তোরে খাবার দিব, আমি তোরে খাবার দিব। খাবার হইল 2 প্রকার, এক প্রকারের খাবার হলো পাথর, আর এক প্রকারের খাবার হলো মানুষ। এখন তোর খানা খাওয়ার সময় এসে গেছে, তুই হাসরের মাঠে যাইতে হইব। জাহান্নামকে আল্লাহ বলবেন তোর খানা খাইতে আমি আল্লাহ রেডি করে রাখছি, তুই যা। জাহান্নাম কইব আল্লাহ কই যাইতাম, বলে হাসরের মাঠে যাইতে হইবে। জাহান্নাম কইব আল্লাহ শুনেছি হাসরের মাঠের গরম উত্তপ্ত, হাসরের মাঠটা হলো কঠিন, হাসরের মাঠ হলো ভয়াবহ। এই জাতীয় কঠিন হাসরের মাঠে, ভয়াবহ মাঠে আমি জাহান্নাম উপস্থিত করতে পারবো না। আমার খাবার খাওয়ার দরকার নাই, খাবার দেওয়ারও দরকার নাই। আমার জানা মতে হাসরের মাঠটা হলো কঠিন মাঠ, হাসরের মাঠটা হলো ভয়াবহতার মাঠ। এই মাঠে আমি জাহান্নাম যাইয়া সহ্য করতে পারবো না। আল্লাহ আমি জাহান্নাম হাসরের মাঠ সহ্য করতে পারতাম না। আল্লাহ বলেন ওরে জাহান্নাম তুমি যাইতেই হইব। জাহান্নাম যাইতে চাইবে না, জাহান্নাম উপস্থিত হইতে রাজি হইবে না। তখন আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিবেন, ওরে ফেরেশতা জাহান্নাম যাইতে চায় না, তোমরা জাহান্নামকে তোমরা বেরি লাগাও, জাহান্নামকে তোমরা গ্রেফতার করো, জাহান্নামের হাতে পায়ে বেরি লাগাও। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিবেন, ফেরেশতারা জাহান্নামকে বেঁধে ফেলবে, জাহান্নামের গলায় বেরি লাগাবে, জাহান্নামের হাতে বেরি লাগাবে। কয়টা
বেরি লাগাবে। কিভাবে বেরি লাগাবে? এই যে হাদিসটা আমি খুতবায় পাঠ করেছিলাম, এই হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, ইউতা ইয়াউমা ইযিম বিজাহান্নামা সাবউনা আলফা জিমাম ওয়া মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক সাবউনা আলফা মালাকিন ইয়াতাজাররাউহা। নবীজি বলেন জাহান্নামকে 70,000 ফেরেশতা দ্বারা, 70,000 জিঞ্জির দ্বারা, 70,000 জিঞ্জির দ্বারা, 70,000 ফেরেশতা দ্বারা জাহান্নামকে বাধা হবে তাই না, ফেরেশতারা তাকে টানা শুরু করিব। ইয়াতাজাররাউহা, ফেরেশতারা জাহান্নামকে টানবে। কেমনে টানবে রে ভাই? ইয়াতাজাররাউহা, জাররা, ইয়াতাজাররা, তাতাজাররা, এর মানে হলো ক্যাচনা কেমনেতে বুঝাইতাম আপনারা রে? টানা। এটা কোন জাতীয় টানা বুঝছেন নি? এটা হইল আমরা দেশ কয় হেস কাটান, আপনারা কেটা কোন হেস কাটান। এই যে গাছ, বড় বড় গাছ আছে না, এরা যে গাছ উঠায় টাকো কিবা তো আপনার এই উহরে, এই যে গাছ চিরায় না, এরা কিন্তু উহরে উঠায় গাছরে, তখন রশ্মির মধ্যে টান দেয়, তখন এক দলে টান দেয়, আর একটা লোকে কিতা কয় আরো জোরে, আর বাকি দিকে তা কয় হইয়া, কিতা কয় দেখছো না আপনারা? তাইলে এক দলে টান দেয়, আরেক দলে কয়া দেয় ওই সেনারে, বাকি দিয়ে কয় ওইয়া, আরে কয় আরো জোরে, বাকি জনে কয় ওইয়া। এই যে একটা এই আমারে টান, এটাকেই বলা হয় এসকা টান। এই কথাই নবীজি বলেছেন, ইউতা ইয়াউমা কিযিম বিজাহান্নামা সাবগুনা আলফা জিমাম ওয়া মা কুল্লি জিমামিন সাবগুনা আলফা মালাক সাবউনা আলফা মালাকিন ইয়াতাজাররাবুহা। ফেরেশতারা জাহান্নামকে টানা শুরু করবে। কিভাবে টানবে? এইভাবে, যেইভাবে গাছওয়ালারা টানতে যাইয়া, বড় জিনিস টানতে যাইয়া একদল একজনে কয়া দেয়, বাকি জনে কয় ওইয়া, এইভাবে যে এসকা টান মারে জাহান্নামকে টানতে টানতে, জাহান্নামকে এসকা টান দিতে দিতে জাহান্নামকে ফেরেশতারা হাসরের মাঠে উপস্থিত করিব। জাহান্নাম উপস্থিত করে নিলাম, এখন আসামিরে এখন কই দিতাম, তাকে আমরা জেলখানায় ঢুকাইতাম। তাইলে জেলখানায় ঢুকাইবার আগে তাইলে তার বিচার হইব। ভাইজান, বিচার করতে হইলে আদালত কায়েম করতে হইব, এরপরে তার অপরাধ করছে কিনা তদন্ত করতে হইব, সাক্ষী লইতে হইব, এরপরে না তারে আমরা হয়তো দীর্ঘমেয়াদী নাইলে আপনারা কম মেয়াদী, হয়তো কম মেয়াদী নাইলে দীর্ঘমেয়াদী। অপরাধী হইল 2 প্রকার, শাস্তিও 2 প্রকার। কেউ কিছু অপরাধ কম করছে, তার শাস্তি হবে আপনার কনস্থাকি, মানে দীর্ঘ, আপনার কনস্থাকি কম শাস্তি। আরো এক জাতের অপরাধ আছে মারাত্মক, তার শাস্তি হবে একেবারে কেউ, আল্লাহ যতদিন শাস্তি পাবে ততদিন, আল্লাহ যতদিন। এতে বোঝা গেল মাফের কোনো ভাব নাই। এটা হইল একজন হইল ইমানদার অপরাধী, আর একজন হইল বেঈমান অপরাধী। ইমানদার অপরাধী মুক্তি পাওয়ার আশা আছে, এটা দীর্ঘমেয়াদী। আর একটা হলো একেবারে খালিদিনা ফিহা, এটা আর কোনোদিন বের হবে না। আল্লাহ সেন যতদিন শাস্তি পাইব ততদিন, আল্লাহ সেন যতদিন শাস্তি পাইব ততদিন। এখন এক জাতীয় নাফরমান, তাইলে আমরা মুমিন মুসলমান নাফরমান, আমরা নেওয়া হইব, নেওয়ার অবস্থাটা একই। আর বেঈমান কাফির এরা নেওয়ার অবস্থাটা একই। নিয়ে যখন যাইব, ধরেন আপাতত অপরাধী বানাই দিছি, আপাতত তার অপরাধ তদন্ত করে লিছি, সাক্ষীও লইয়া লাইছি, এখন মোটামুটি নির্ধারিত হয়ে গেছে এ হইল জাহান্নামী, নির্ধারিত হয়ে গেছে এ জাহান্নামী। এখন আমারে লম্বা আলোচনার করাই না, শেষ পর্যন্ত আমরা বিতে যাইয়া। এখন জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাইব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
حتى إذا جاءوها وفتحت حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين একটা হলো দীর্ঘমেয়াদী একটা হলো চিরস্থায়ী জাহান্নামী দীর্ঘমেয়াদী জাহান্নামী চিরস্থায়ী অপরাধী দীর্ঘমেয়াদী অপরাধী এদেরকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইব কিভাবে নিয়ে যাইব রে ভাই এদেরকে নিয়ে যাইব অপমান লাঞ্ছিত এদের জন্য কোনো গেট নাই এদের জন্য কোনো রকমের শুভেচ্ছা নাই কারেন্ট ডিস্টার্ব করে কে রে আর আমি উঠলেই কে লেগে ডিস্টার্ব হয় বুঝি না সব জায়গাতে আজকে 4-5 দিন ধরে বয়ান করতেছি আমি উঠা মাত্রই কারেন্ট নিচে গা এটা আমার কোহালো আছে যাই হোক আমরা আমার সময়ও ভাই একবারে অন্তিম যাই হোক আমরা লম্বা আলোচনার করতাম পারতাছি না আপনারা কইসাইলে মুই এশার নামাজের পর থেকে নিয়ে 9টা পর্যন্ত হিগান হইল 10টায় যাইতে হইলে সময় তাই আমরা জাহান্নামীদেরকে জাহান্নাম পর্যন্ত আনিয়া লাইছি এখন জাহান্নামও আনার পরে জাহান্নামের গেট আছে জাহান্নামের গেট ফারাদার দারোগা আছে জাহান্নামেরও দারোগা আছে কেদা কইন আপনারা আমরার বাংলাদেশও জেল আছে এরপরে জেলই আছে হ্যাঁ জেল দারোগা আছে জেল দারোগা আছে না গেটের মধ্যে আপনারা যাইতে পারতেন না তো তখন গেট লাগাই তখন আপনি পরিচয় দিয়া আপনি ঢুকতে হবে এখন জাহান্নামের যে গেট ফারাদা একজন দারোগার নাম হইল মালিক দারোগার নাম কি মালিক জাহান্নাম এটা একটা জেল আর এই জেল দারোগার নামটা কি মালিক সাহেব এই মালিক সাহেবে এরে জিগাইব কিরে বাতি যা তুই দিগাইলে কেরে এই জায়গাটা তো খুব খারাপ এই জায়গাটা তো নিকৃষ্ট জায়গাটা তো খুব খারাপ জায়গাটা তো খুব নিকৃষ্ট তোর কি জানা নাই ইদিকে আইলে কেরে বেড়া বাতি যাও আর কি কোনো জায়গা পাইছিলে না আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা মালিক সাহেব আসামিরে জিজ্ঞাসা করব কিরে বাটফার তুই দিকে আইছস কেরে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম দুনিয়ার জগতে কি কোনো নবী রাসূল তোদের কাছে যায় নাই যেই যুগে নবী রাসূল ছিল না এই যুগে উলামা একরাম ছিল এরা কি তোর কাছে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত কইরা বুঝায় নাই আর ওই যে হাসরের মাঠ এটা হলো কঠিন থেকে কঠিন মাঠ এই কঠিন মাঠের কথা তুই যে কঠিন মাঠে আসতে হবে হাজিরা দিতে হবে এই কঠিন মাঠের সাথে তোর মুলাকাত হবে সাক্ষাৎ হবে ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আজকের দিনে জাহান্নাম বল জাহান্নামের সাথে তোর সাক্ষাৎ কবে আজকের দিনের সাথে তোর মোলাকাত কবে ওই দিনের কথা কি কোনো নবী রাসূল তোকে ওয়াজ করিয়া বুঝায় নাই যেই যুগে নবী ছিল না যেই যুগে আলেম ছিল আলেম ওলামারা ছিল এরা কি ওয়াজ করিয়া বুঝায় নাই এমন একটা জায়গা নাম হলো রমেশ্বরপুর এই জায়গাতে উজিরপুরি নামে একজন বক্তা ছিল নিবিলে এই বক্তা এই এলাকার যুবকরা দাওয়াত দিয়ে আনছিল নিবিলে এরা দাওয়াত দিয়া জাহান্নাম
সম্পর্কে একটা বিষয় দিছিলেন বিলে হ, তাইলে তুই ওয়াজ কি শুনছিলের বিলে হ, ওয়াজ যদি তুই শুই না থাকস তাইলে তুই মানলে না কেরে রে বাতিজা, না মান্না তুই এদিকে আইলে কেরে। এরা কি জাহান্নামের কথা ওয়াজ করিয়া বোঝায় নাই? এরা কি আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত করিয়া শোনায় নাই? ইয়াতে হলো না আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত করিয়া কি শোনায় নাই? এমন কি ওই দিনের সাথে দে তোর মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। এই দিনের ওয়াজ, এই দিনের বয় প্রদর্শন কি কোনো হুজুররা করে নাই, কোনো নবী রাসূল করে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম কি করে নাই। কিন্তু হ্যাঁ বলবোটা কি জানেননি? এরা বলবো কালু বালা, হা 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 আমার বাড়ির পাশেই তো ওয়াজ হয়েছিল, হা 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 আমার বাড়ির পাশেই তো তাফসীর হয়েছিল, উজিরপুরি ওয়াজ করেছিল, জাহান্নামের কথা কইয়াছিল, হাসরের মাঠের কথা কইছিল। তাইলে তুই মানলে না কে লাগা? ঘটনাটা কি? তখন উত্তরে কইব ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দখলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এখানে আল্লাহ অপরাধীর আলোচনা করেছেন। অপরাধী হলো মুতাকাব্বির, অপরাধী হলো অহংকার, ও মুতাকাব্বির বেদাগিরি করে, বাহাদুরি করে, আর কয় মোল্লা মৌলবী কি জানে খেলা হবে। তাইলে খেলা হবে, হে হইল বেদা, বাহাদুরি করেছে। তাইলে এদেরকে জিজ্ঞাসা করবেন তুই এই কামটা করলে কেরে রে বাতিজা, মানলে না কেরে? তখন কইব আর কইন না মালিক সাহেব, এটা আমার কোহাল। কিতা কয় মালিক সাহেব? আর কইন না, এটা আমার কোহাল। কিতা কইব? আমার কোহাল, এটা আমার কোহাল আছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এটা আমার কপালও আছিল। এই কথা কইয়া ফার খাওয়ার কোনো বাউ নাই। এখন ফের জাহান্নামকে আল্লাহ ওই দিকে আনা হইল। জাহান্নাম হাসরের মাঠের এক সাইডে আল্লাহ রাখলেন। জাহান্নামকে বলবেন ওরে জাহান্নাম, তোমার খাবার খাওয়ার জন্য তুমি রেডি হও, খাবার গ্রহণ করার জন্য তুমি করো। বুঝুন আপনারা, আগ করো। জাহান্নাম আগ করবে। আইসি যখন আইতা তো আসিলাম না, যাই হোক বান্দা টান্ডা লাইছে, টান্ডা হেসকাইয়া আইসি যখন তেকাই হইলাই বিডি আসার খাইয়া পড়ছে, মানুষে মন্দ কইব যাতে করে মানুষে টেট্টুর খায় না। বিডির টুমো আসিল সুবারির একটা কিসা, এখন বিডি এটা বার কইরা এন ফান খায় যাতে মানুষে বুঝতো আসলে আচার খাইছে না, ফান খাইবার নাকি বইছে। আসলে কি তার লাগি আসলে আচার খাইছে, কিন্তু ওহন ফান খাইতেছে। এখন জাহান্নামে কয় যাই আমার যে বাবুক যখন আইন লইছে তাইলে আগ কই লইলাই, কিনা টেকাই লইলাই। এখন আগ করিয়া দাঁড়াইয়া থাকবে। জিহ্বা আছে জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নামের দাঁত আছে। নবীজি দাঁতের বিবরণ দিয়া বলেন এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমপরিমাণ, জিহ্বাটা হলো 70 গজের চাইতেও লম্বা। যেইভাবে হাতি তার খাবার খায় কি দিয়া, হুর দিয়া, এইভাবে জাহান্নামীদেরকে হুর দিয়া টানবে, ফেটের ভিত্তে ডুহাবে, হুর দিয়া টানবে, ফেটের ভিত্তে ডুহাবে, আগ করবে। তার প্রশস্ততা কি পরিমাণ? নবীজি একখান হাদিসে ইরশাদ ফরমান, জাহান্নামের প্রশস্ততা করার মক্কা আর মদিনায় যতটুকু দূরত্ব, জাহান্নামের করার প্রশস্ততা হবে সেই পরিমাণ। কি পরিমাণ মানুষ একসাথে পেটের ভিতরে যাইব। এখন জাহান্নাম আগ কইরা বসা, এইদিকে ফেরেশতারা জাহান্নামের গেট পর্যন্ত আনছে। মালিক সাহেবের সাথে কথা হইছে। এখন মালিক সাহেবের সাথে কথাবার্তা হওয়ার পরে জাহান্নাম দেখা এখন তার বিশ্বাস হইছে। উজিরপুরিতে কইছিল তো ঠিক হইয়াছে, মিরপুরিতে কইছিল তো ঠিক হইয়াছে। আর বাংলাদেশের উলামা একরাম, সারা বিশ্বের আলেম ওলামারা জাহান্নামের কথা যে কইছিল ঘটনা তো ঠিক হইয়াছে। এখন এতদিন আমরা কইছি শুনছে, বিশ্বাস করছে না। এখন হুদ্দুর শ্রদ্ধা দেখছে, এখন বিশ্বাস করছে। এটা করছে, বিশ্বাস করছে। এই কথাটা আল্লাহ সূরা তাকাসুরের এক আয়াতে বলেন।
লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। লাতারাবুন্নাল জাহিম, জাহান্নাম তাদেরকে দেখানো হবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আইনুন শব্দের অর্থ হলো চক্ষু। চক্ষু দিয়া যখন দেখবে রে, তখন আল্লাহরে কইবা, আল্লাহ গো, হুজুররা যা কইছিল 100% পাইছি, এখন আমার বিশ্বাস হইছে। বিশ্বাস এখন হইতাছে না, ওই দেখা বিশ্বাস হইছে। আল্লাহ এখন দেখা ইমান হয় না, এখন বিশ্বাস করলে কোটিবার বিশ্বাস করলো আধা পয়সার কোনো লাভ হইতো নাই। আল্লাহ যখন দেখছেন, আল্লাহর কাছে যখন মুক্তির কোনো বাউ নাই, এখন আল্লাহরে কইব, আল্লাহ এখনো জাহান্নামে গেছি না, আমার 2 খান কথা। কেটা কইব? আল্লাহ আমার 2 খান কথা। আল্লাহ কইব, কি কথা ক? আল্লাহ তো জানে কিতা কইব। এখন এরপরও আল্লাহ তার কাছ থেকে স্বীকারোক্তি চায়, ক। এখন আল্লাহরে কইব, রব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন। আল্লাহ গো, দয়া করে আমার আরেকবার মাইরা লাও। ওহন মরতে চায়, বুঝছেন নি? ও দুনিয়াত মরতে চায় না, বাঁচতে চায়। আর আল্লাহরে হাসরের মাঠে কইব, জাহান্নাম হুদ্দুর চোখে দেখা। জাহান্নাম যখন হুদ্দুর চোখে দেখা লাইছে, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নাম নিজের চোখ যখন দেখা লাইছে, তখন আল্লাহরে কইব, রাব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন। আল্লাহ একবার তো মারছ, দয়া করে তুমি আরেকবার মাইরা লাও। আল্লাহ তুমি একবার আমারে জীবন দিয়েছিলাই, দয়া করে আরেকবার জীবন দেলাও। আল্লাহ আরেকবার তুমি আমারে মারো, মাইরা আরেকবার জিন্দা করো। আল্লাহ কইব, তুই কি চাস? বিলে আল্লাহ দুনিয়াতে তুমি আবার ফাডাও। যদি আমারে ফাডাও, বউগুলা বুড়ির দ্বারা যাইতাম না, বাড়ি ঘরও যাইতাম না, ব্যবসা বাণিজ্যের কাছেও যাইতাম না। কারণ আল্লাহ কোন গাদা, তুই যে বউগুলা বুড়ির দ্বারা যাইতে হেরারে কি কুজ্জা হইবেনি? সব তো ফান 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 ফান, কুল্লু মান গালাইকা ফান। তুই তো টের পাইছস না, সব তো ফান ফান। যাইও তো তুই খাইতে নাই, এরপরও আইতো চাইব। কারণ আইয়া আওয়ার পরে আল্লাহরে কইব, আসার সময় আল্লাহ যদি তুমি দয়া কইরা আবার তুমি জীবনটা দেলাও, আমি হেমনে হেমনে জীবন চিল্লাত যাই মোগা, বাড়ি থই যাইতাম না। এমনি এমনি জীবন চিল্লাত যাইব গা। আর এখন যে আমরা তবলিগ করে কই যাও গা, তবলিগ এখন কই ইনশাআল্লাহ। কেটা কয়? ইনশাআল্লাহ। এখন কয় ইনশাআল্লাহ যাই মনে, বুঝছেন নি? ওখন ইনশাআল্লাহ কয়। আর হিদিন আল্লাহরে কইব, আল্লাহ আমি চিল্লাত যাই মুগা জীবনের লাগে, ভাই তুই যেতাম না। কেটা? ভাই তুই যেতাম না। কেন লাগিয়া কয়? জাহান্নাম হুদ্দুর চোখ দিয়ে দেখে লাইছে, রক্ষা নাই। কি নাই? রক্ষা নাই। এরপরে আল্লাহর সাথে বহু কথাবার্তা এখানে হবে। শেষ পর্যন্ত আল্লাহ তার যখন কথাবার্তা এইগুলি যখন মানবেনই না, এরপরে সর্বশেষে একটা আবদার করব। কি আবদার? আরেকখান আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমিইযিন বিবানি। সেই দিন আল্লাহকে বলতেন, আল্লাহকে বলবো, লিয়াফতাদু বি। আল্লাহ গো, তুমি আমার আবদারটা গ্রহণ করে লাও। ইন্নাল্লাযীনা কাফারু, যারা নাফরমান, এরা আল্লাহর কাছে বলবো, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহুম মাআহুম লিয়াফতাদু বি। হাসরের মাঠে এই নাফরমানরা আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমাকে তুমি মুক্তি দেওয়ার ব্যবস্থা করে লাও। যদি আপনি কিছু নেন তাহলে আমি বিনিময় দেলাইমো। আল্লাহরে দিত। এটা বাঙালি ছাড়া এই জাতের কথাটা বলতো না। এটা বাঙালি, কারণ বাংলাদেশও তুই ঘুষ চলে। কেটা কয়? বাংলাদেশও ঘুষ চলে। এখন আল্লাহরে কয়, আল্লাহ কিছু ঘুষ মুসো যদি লাগে তা আমি দিতে রাজি আছি, আপনি আমার মুক্তির ব্যবস্থা করে লাগে। মানে এই আসামি মুক্তি হইতো। আল্লাহরে কিতা দেয়? আল্লাহরে টেয়া দেয়। আল্লাহরে কিতা লুপ দেখাইতেছে, লিয়াফতাদু বি, বিনিময়ে মুক্তিপণ। এই মুক্তিপণকেই তো কোরআনের ভাষায় বলে লিয়াফতাদু বি। লিয়াফতাদু শব্দের অর্থ হলো মুক্তিপণ। মুক্তিপণ বুঝস নিবে না, ঘুষ ঘাস। তাহলে আল্লাহরে কইব, আল্লাহ তিমনে বাউ করে লাগে। আল্লাহ কোন একটা কিতা দিবে বুঝা লাগে। আচ্ছা, হের অনুমানটা বুঝিয়ে দিত কারে? দিত কি? কারটা দিত বুঝা লাগে। এখন আল্লাহরে কইব, আল্লাহ লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ
সারা জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনি নিয়ে যান, আর আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। আল্লাহ রাউসাউ করতেছে না, তখন আল্লাহ তখন আর কিছু করতেছে না, তখন আল্লাহরে মনে মনে করবো, আল্লাহর মনে ওইছে না, সারা পৃথিবীতে লাইছি, এরপরে তখন ওয় না, তাইলে আরেকটা কাজ বইটা দেখি, আরেকটা অফার দেই, আল্লাহ অফার দিব। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, জামিআ সারা জমিন দেওয়ার পরে যখন আল্লাহ গ্রহণ করে না, এরপরে কয় ওয়া মিসলাহুম মাহুম ওয়া মিসলাহুম মাহুম লিয়াফতাদু বি। আল্লাহ সারা পৃথিবীর মতো আরো 7টা জমিন আছে, এই 7টা জমিনও আপনারে দেলাইলাম। আল্লাহ কোন গাধার ঘরের গাধা, কার জিনিস কারে দেশ, কার জিনিস কারে দেশ? আল্লাহর জমিন আল্লাহরে দেয়, কার জমিন কারে দেয়? আল্লাহর জমিন আল্লাহরে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দিব। আল্লাহ বলেন মা তুকুবিলা মিনহুম, মা তুকুবিলা মিনহুম, এদের আবদার আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়ালাকুম আযাবুন আলীম, আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিব। ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়ালাকুম আযাবুন মুকিম। আল্লাহ বলেন এরা ইচ্ছা করব আমার জেলখানা থেকে বের হওয়ার, কিন্তু আমার জেলখানায় প্রবেশের কিন্তু পথ আছে, বের হওয়ার কোনো পথ নাই। ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, এখান থেকে বের হওয়ার কোনো পথ নাই, ফলানোরও কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, তর্ক বহুত করেছি, আমি তাদের সুযোগ দিছি। আসামির সাথে কিন্তু মাঝে মধ্যে হাকিম তর্ক বিতর্ক করে, করেনি না করে না? তর্ক করে। আল্লাহ তর্ক বিতর্ক শেষ, আল্লাহ বলেন মুক্তির কোনো বাউ নাই। ফেরেশতারা তারে ধরো, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাব'ুকা সাব'ুনা যিরাগা সাব'ুনা যিরাগান ফাসলুকু। তার হাতে বেরি লাগাও, গলায় বেরি লাগাও, তাকে 70 হাত জিঞ্জির দিয়া বান্ধিয়া জাহান্নামের মধ্যে লটকাইয়া জ্বালাও। ফেরেশতারা জাহান্নাম দিয়া লাইছে, জাহান্নাম যখন ঢুকাইছে, জাহান্নাম বুঝছেন তো ফেদের ভিতরে শুধু শান্তি না আগুন আর আগুন, কন্যা রে আগুনের ভিতরের মধ্যেও কক্ষ আসেনি, কক্ষ ওই 1-2টা না, আয়নাঘর আসেনি, আয়নাঘর আছে 1টা-2টা আয়নাঘর না, বহু জাতের আয়নাঘর আছে। আয়নাঘরের ভিতরে বহুত বড় বড় ফিলার আছে, ফিলার বুঝুন আপনারা? ফিলার বড় বড় কুডি আছে, বড় বড় খাম্বা আছে, খাম্বা খাম্বা বুঝুন আপনারা? বড় বড় ফিলার, কারেন্টের কুডি আছে না, এই জাতের কুডিরে খাম্বা, এই জাতীয় খাম্বা আছে। এই খাম্বা হইল আগুনের তৈরি, আর যখন এই আগুনের ভিতরে বড় বড় খাম্বা, এটা আল্লাহ একটা আয়াতে বলেছেন। নারুল্লাহিল মুকাদ্দাহ মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আমাদুন শব্দের অর্থই হইল কাম্বা। আমাদুন অর্থ কিটা? খাম্বা। এই ফিলা কারেন্টের কুটি আছে না, এই কুটিরে কোরআনের ভাষায় কয় আমাদুন। ফি নারুল্লাহিল মুকাদ্দাহ মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ তাকে জাহান্নামের আগুনের ফিলারে, আর জিনজিলটাও থাকবে ফিলার, ওই ফিলারের সাথে তাকে বাঁধিয়া দেওয়া হবে, বান্ধা অবস্থায় থাকবে। এই মুহূর্তে তাকে আল্লাহ একটা শাস্তি প্রদান করবে। এটা হইল শব্দইতে শুধু শাস্তি। শুধু শাস্তিটা কি? সবচাইতে নিম্নমানের শাস্তিটা হলো ওই ব্যক্তি জাহান্নামের ফিলারে বাঁধা যাওয়া মাত্রই তার পেটের মধ্যে এক জাতীয় কিদা লাগবে, জন্মের করে সৃষ্টির করে আর এই জাতীয় কিদা লাগছে না। কিদা বুঝুন আপনারা? কিদা আমাদের হবিগঞ্জের ভাষায় বলে বুক লাগছে। কিদা লাগছে? বুক লাগছে। আপনারাও কইছেন বুক লাগছে। তাইলে বুক,
এখন একটা বুক লাগবো, এই জাতীয় বুক লাগবে। বুক যারে কয়, এই বুকের কারণে বেটায় চিল্লাইয়া কাঁদবো, এটা হলো এক জাতীয় শাস্তি। এখন শাস্তির আলোচনা আমি উজির করি যদি শুরু করি, জাহান্নামের ভিতরে মাত্র আইলাম, জাহান্নামের ভিতরের আলোচনা কমসে কম আমার 60 দিন সময় দিয়ে হইল। দেখলে ফেডের ভিতরে এক জাতীয় অপরাধ, এক জাতীয় শাস্তি, একটা আয়নাগর বানাইমো, আয়নাগরের ভিতরে দিমো, এরপরে তারে ফিডাইমো। এইভাবে ফিডাইতে ফিডাইতে বহু লক্ষ লক্ষ কোটি কোটি আয়নাগর আছে। আর আয়না